আরে শোনো শোনো, কোথায় যাও? তোমার যদি ইলিশ মাছ পছন্দ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আমার শাশুড়ি আম্মুর হাতের স্পেশাল ইলিশ পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তোমাদেরকেও দেখায় যে আম্মু কিভাবে এত মজার ইলিশ পোলাও রান্না করে। আম্মু প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইতে কাঁচামরিচ, পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছিল, সাথে অল্প একটুখানি 1 চামচ মতো বিরিয়ানির মশলা দিয়েছিল, আর দিয়ে দিয়েছিল পরিমাণ মতো নুন আর ঝালের গুঁড়া। তারপরে হাত দিয়ে ভালোভাবে সবগুলা মিক্স করে নিচ্ছিল। এই মশলাগুলো কিন্তু হাত দিয়ে খুবই সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো, ব্যাপার না। তারপরে আস্তে আস্তে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছিল আম্মু। মাছগুলা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছিল। আর এই কাজটা হাত দিয়ে করাই ভালো, কারণ হাত দিয়ে সুন্দরভাবে করা যায়। যত সুন্দর করে তুমি মাছের সাথে মশলাটা মাখিয়ে নিতে পারবা ততই ভালো। তো পরে আম্মুর আবার মনে হয়েছিল যে জিরার গুঁড়া দিতে মনে নাই, তো আম্মু আবার পরে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিল। তারপর ভালোভাবে সব মাছগুলা মাখিয়ে এক সাইডে একটু রেস্টে দিল, আধা ঘন্টা মতো রেস্টে দিলেও হবে। আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা 1 ঘন্টাও দিতে পারেন। তারপরে আর একটা কড়াইতে অনেকটা তেল নিয়ে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছে বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো আস্তে আস্তে সুন্দর করে গাঢ় বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তার কথা আর আপনাদের কি বলবো, সবাই তো এটা পারে। আর এই যে বলতে বলতে আমাদের বেরেস্তা রেডি। আম্মু 4 ভাগের 3 ভাগটা তুলে রাখছিল, আর অল্প একটুখানি ছিল অবশ্য কড়াইয়ের মধ্যে। আর আম্মু কড়াই তেলগুলা রেস্টে রাখা ওই মাছের মধ্যে দিয়ে দিল একবারে। এই কড়াইটাতে আমরা রান্না করব এখন। তো অল্প একটু পানি দিয়ে দিল। এবার আমাদের মাছটা রান্নার পালা। ও আর একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হলো আম্মু যখন মাছটা মাখায় মানে মেরিনেট করে তখন আম্মু টক দই দিয়েছিল। এই রান্নাটাতে যেহেতু টক দই ইউজ করা হয়েছে স্বাদটা ব্যালেন্স করার জন্য, আম্মু এখানে 1 চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছে, আর সাথে 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ঢেকে দিল। আর আমাদের চালটা রেডি করতে হবে। এদিকে আমাদের রান্নাও হচ্ছে, আর আমরা চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমার শাশুড়ি বলে যে চাল ভিজিয়ে রাখলে নাকি ভাতটা অনেক সুন্দর হয়, দেখতে অনেক সুন্দর লাগে, লম্বা লম্বা হয়। এই জন্য পোলাওয়ের চাউলটা ভিজিয়ে রাখাই ভালো। তো এদিকে আমাদের কথা বলতে বলতে যে মাছও রেডি। আম্মু মাছগুলা একটা প্লেটে তুলে নিচ্ছিল, আর গ্রেভিটা আলাদাই রাখলো। মাছটা রান্না তো কমপ্লিট, এখন আমাদের চাউলটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই যে এখানে আমাদের চালটা ভাজার জন্য পুরোপুরি রেডি। এখন আমরা চাল ভেজে নিব। প্রথমে চাল ভাজার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর সাথে দিয়েছিল কাঁচামরিচ আর এলাচের ফল বাটা, আর 3-4টা কাঁচামরিচ এমনিতেও দিয়ে দিয়েছিল। দিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে চালটা দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার পর অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিতে হবে। এইখানে জালটা মিডিয়াম রাখতে হবে, বেশি জাল দিলে আবার নিচে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। চালটা ভালোভাবে ভাজা হইলে ভাতটাও অনেক বেশি সুন্দর হয়। আমাদের চালটা ভাজা প্রায় কমপ্লিট। আর তারপরে আম্মু এখানে ওই গ্রেভিটা দিয়ে দিল। গ্রেভিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের সাথে। আর আজকে আমরা ভাতটা রাইস কুকারে রান্না করব, তাই চালগুলা রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা রান্না করে নিতে হবে। আর ভাত হয়ে যাওয়ার 5 মিনিট মতো আগে আমরা মাছটা দিয়ে দিয়েছিলাম, আর মাছটা দেওয়ার পর আবারও ভাতটা ভালোভাবে ঢেকে রান্না করে নিব। রান্নাটা শেষ হতে হতে তোমাদের সাথে একটা কথা বলি, তোমরা যারা আমার পেজে নতুন বা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজে ফলো দিয়ে দিও, লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের পাশেই থেকো। আর এই যে আমাদের ইলিশ পোলাওয়ের ফাইনাল লুক, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল।